একটা কাপড়ের সঙ্গে কথা কই তুমি? সে বাড়িতে এসে চেঁচামেচি করবে, শেঠ ঠাকুরপো চুপ করে বসে থাকবেন? এমনটা তো হতে পারে না। তা হতে পারে না, তা হতে পারে না। আর তুমি হায়া লজ্জা ভুলে ঘোমটা খুলে তার সঙ্গে কথা কইবে? দরকার হলে তাই করব। তার জন্য হায়া লজ্জা ভোলারও দরকার নেই, আর ঘুমটা খোলারও দরকার নেই। মেজবউ, তুমি অকারণে কেবল আমাকে রাগাও। কটু কথা শোনার তোমার ভারী স্বাদ, তাই না? সাধু বলতে পারো, অভ্যেসও বলতে পারো। জোর করে তো মুখ থেকে এই কথাগুলো বের করো আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তোমাকে অমন করে বললো, আমি তো দিলাম ধমকে। তাতেও কি মহারানীর মাথা ঠান্ডা হলো না? বর ঠাকুরের দিনা মেটাবার ব্যাপারে কি ভাবছো? সে আমি কি ভাববো? যার দেনা সে ভাববে। দিনাখানা তিনি কার জন্য করেছেন? সে আমি কি জানি? ও, তুমি জানো না? বেশ, তবে আমি তোমাকে জানিয়ে দিই, এই বাড়িখানা করতে তিনি দেনাটা করেছেন, যাতে ঠিক সময় মতো বাড়িখানা তৈরি হয়ে যায়, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই তিনি দেনা করেছেন। তার ভাইদের মায়ের গায়ে যেন কোনো আঁচ না আসে, সেই জন্য দেনা করেছেন। ঠিক আছে, কিন্তু দেনা আমি একা মেটাবো কেন? এভাবে কেউ মেটাবে? তাদের কথা তারা জানে। তোমার যেটা উচিত সেটা বলল। উচিত? সারা সংসারে উচিত শেখানোর জন্য আমার এক গুরু ঠাকুর জুটেছে কপালে। সংসারে উচিত কথা একমাত্র মেজ বউই বলতে পারে। ছি ছি ছি, বড়দার মুখে মুখে কিভাবে পেভাটা কথা কইলে? দিনে দিনে অমানুষ হচ্ছে ছেলেটা। আর ঘরের বউ যে উচিত কথা বলার জন্য একবারই পুরুষ মানুষের সামনে তেরে নেমে গেলেন। মা নেমে গেল বলেই না কাবলাটা বাড়ি থেকে চলে গেল, নইলে তোমার দুই ছেলে যা শুরু করেছিলেন। আমারই দোষ সুশীল, আমি সংসারটাকে ঠিক করে ধরে রাখতে পারিনি। তোর বাবার খুব ইচ্ছে ছিল পেবা উকিল হবে। ছেলেবেলায় তার কথাবার্তা শুনে আমায় বলতো ওকে আমি লেখাপড়া শিখিয়ে উকিল করব।
আমার কি দোষ বল? তিনি চলে যাবার পর তারই ইচ্ছেটুকু আমি বাঁচিয়ে রাখতে চেয়েছি। সামর্থ্য ছিল না, সাধ্যের বাইরে গিয়ে ওকে আমি লেখাপড়া শিখিয়েছি। শুভ ধার কর্য করে কত বই কিনে দিয়েছে মায়ের জন্য। আর সেই ভাই বর্দার ঋণ শুধলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিন অন্যের হ্যাঙ্গাম সে কেন নেবে। এত ঝড়ঝাপটা গেছে মা, আজকের মতো বর্দাকে ভেঙে পড়তে আমি কখনো দেখিনি। পরের বাড়ির মেয়ে, সে বর্দার মহত্ব বোঝে, আর নিজের ভাই হয়ে তুই। জানিস সুশীল, মানুষকে সবচেয়ে বেশি দুঃখ দেয় তার কাছের মানুষেরা, আপনজনেরা। মা, এবার বের যৌতুকের টাকাগুলো বাড়ির কাজে না লাগালেই পারতে তুমি। না লাগালে জমিটা কি করে কেনা হতো, বাড়িখানায় বা কি করে বানাতাম? আর যদি মামলায় হেরে যেতাম তাহলে আমাদের কি অবস্থা হতো বলতো? অনেক তো হলো রাধারমন, অনেক তো হলো। দেখাশোনার আর কি বাকি আছে? এরপরেও কি ছেলেরা নিজেদের মধ্যে লড়াই করে যে যার ভিন্ন হবে, সেটা আমাকে দাঁড়িয়ে দেখতে হবে। যা করার পুরো নেই সেটা করে অন্যদের শুধু শুধু হ্যাঙ্গামার মধ্যে ফেলাটা কোনো মানে হয় না। অন্যদের হ্যাঙ্গাম, এ অন্যদের হ্যাঙ্গাম। তুমি এখানে? বড় বউ, কথাগুলো এবার আমাকে বললে গো, বলতে পারলে আমাকে? তুমি ঘরে চলো। এখানে এখানে এমন করে বসে কেউ যদি এসে যায়। কি বলছো তুমি? মল্লিকা টেপির মতো শুনেছে গো, সবটা শুনেছে, বুঝেওছে। আমি মুখ দেখাবো কি করে গো? হ্যাঁ, তুমি অমন করে ভেবো না গো। তুমি তো নিজের জন্য কিচ্ছুটি করনি, করেছো তো সকলের জন্য। না না, সকলের জন্য কথা কেনা সে বুঝলে না, সে বুঝলে না কথা কেনা। সে যে আমার ভাই গো। বড় বউ আমার আমার হাতের এই আঙুলগুলো ধরেছে, হাঁটতে শিখেছে। আমি
আমি কথা কইতে শিখেছি তাকে, পড়তে শিখেছি, বকে জোকে তাকে পড়াতুম কত। বাড়ির পেছনে বিড়ি খেতে গিয়ে যেদিন ধরা পড়লে কি মারটাই তাকে মেরেছিল, কাঁদতে কাঁদতে শুধু বলেছিল মাকে বলনি বর্দা, বলিনি। ওগো, তুমি ঘরে চলো। বলে কিনা আমি চিটিং বাজ, আমাকে চিটিং বাজ বললে না গো না, নিশ্চয়ই সেজ ঠাকুরপো অমন করে কথাটা বলতে চাননি। নিশ্চয়ই রাগের মাথায়। কিসের রাগ, কিসের এত রাগ আমি কি করবো বলতে পারো? আর যদি সত্যি সত্যি টাকাটা পেয়ে যেতুম, কাবলেটাকে শুধু দিত, রাস্তায় দাঁড়িয়ে কাবলেটা যদি আমাকে কথাগুলো বলতে, আমার আমার কিচ্ছু যেতে আসতো না। পেওয়াটা চলো ওর বুঝলে পারবো, তুমি বোধহয় ঠিক, সত্যি তো রাগের মাথায় সে কথাগুলো বলেছে, তার তো রাগ হওয়ারই কথা। দাদা টাকা নিয়েছে, শুনতে পারেনি, বাড়ি অবধি কাবলে আসছে টাকা চাইতে, বন্ধুদের সামনে না জানি তাকে কত কথা শুনতে হয়েছে। ঠিকই তো, রাগের মাথায় সে কথাগুলো বলেছে, কিন্তু বলবো দাদাকে কথাগুলো বলে তার নিশ্চয়ই খুব খারাপ লাগছে, বলো খুব খারাপ। বোঝানো হচ্ছে আমাকে, আমাকে বোঝানো হচ্ছে এই মাসের বোনাসটা পেলেই আমি টাকাটা শোধ করে দেব। সারা তুমি কি পেলে কি শোধ করতে, তাতে আমি কি করবো? আমার যা বেইজ্জত হবা তা তো হল আমি সবার সামনে। ছি 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 ছি। এরপর ভদ্র সমাজে আমি মুখটা দেখাতে পারবো? ছি। পর্দা কে জানে কোথায় কি ধার দেনা করে রেখেছে, পরে হয়তো শুনবো এই বাড়িটাই বন্ধক দিয়ে বসে আছে। ও মা, ও কি কথা? এই একদম ন্যাকামি করবে না আমার সঙ্গে। ও কি কথা? যা শুনলাম, যা দেখলাম, তাতে তেমনটা হলে আমি অবাক হব না, বুঝেছ? শোনো না, অত রাগ করছো কেন গো? এরপর যে শরীর খারাপ করবে। তাহলে তো ভালোই হয়, শরীর খারাপ করলে তো ভালো হয়, কদিন আদালতে যেতে তো হবে না, মানটা তো বাঁচাতে হবে। কাল আদালতে কোনো একটা গপ্প আমাকে দিতেই হবে। কিসের গপ্প? আরে
ছাতা তার আমি কি জানি? কিছু তো একটা বলতে হবে। শালা অন্য কেউ ধার কর্য করে দেউলে হয়ে যাবে আর সবার সামনে দাঁড়িয়ে মান খাওয়াবো আমি? একা পড়েছে। আর শালা এই কোদের ওপর বিষ পড়া হয়েছে মেজ বউয়ের জ্ঞান। উনি ধার করলেন কেন? না আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে। শালা তুমি মেয়ে ছেলে, তুমি মেয়ে ছেলের মতো থাকো, তা না কাবলেটার সামনে নেমে এলে। ছি! মা গো, কাবলিটা যদি মেসির দিকে তেড়ে যেত? বেশ হতো, বেশ হতো। কি সাহস! হ্যাঁ, বেরিয়ে এসে কাবলিটার সঙ্গে কথা কইলে? এ থামো তো। সাহস? ওটাকে সাহস বলে না, ওটাকে বেহায়াপনা বলে। তো আমি অবাক হয়ে যাচ্ছি মার কথা বলে। মা কিছু বললেন না? অদ্ভুত। কতগুলো বেটা ছেলের সামনে উনি নেমে এলেন, অথচ মা কিছু। এই পাখাটা বন্ধ হয়ে গেল কেন? তুমি কিন্তু ভারী ভীত। কেন বিতু কিসে? দেখতেই তো পেলাম, কাবলিওয়ালাটা এলো, এত হাঁকাহাঁকি করলো। কই, তুমি তো কিছু বললে না? না, আমি কি বলবো? বলতে বলতে যে পরে আসতে। নিজে দরজা খুলে তাকে ঢোকানো হলো আর আমি তাকে তাড়াবো? বারে, আমি কি জেনে শুনে দরজা খুলতে গেছিলাম নাকি? তুমিও তো ভীতু। কেন শুনি? দরজা খুলে তাকে দেখে দৌড়ে পালিয়ে গেছিলে কেন? দরজা খুলে অত বড় একটা বেটা ছেলেকে দেখবো, ভয় পেয়ে পালিয়ে যাবো না তো কি করবো? ছোট বউ, কি? তোমার ঘুমটা টানা ছিল? এ তখন কি ছিল না ছিল সে কি আর মনে আছে নাকি? তো মানে ঘুমটা নাও টানা থাকতে পারে? হ্যাঁ, তুমি তার দিকে দেখেছিলে? দেখেছিলুম তো। না দেখলে ভয় পেলাম কি করে? কেন দেখেছিলে কেন? বারে, দরজার বাইরে অমন একটা লোক দাঁড়িয়ে আছে, দরজা খুলে চোখে পড়বে না? শোনো না, আমি শুধু একটিবারই দেখেছিলাম, তারপরেই ঘোমটা টেনে নিয়েছিলাম। সত্যি। আমিও কিন্তু সত্যি সত্যি ভয় পেয়েছিলাম। সেটা আমি খুব জানি।